রাজপথ ছাড়ি না, মনোহক এগিয়ে চলো, আল্লাহ তোমার সাথে। ভাই আমতা দিয়ে রইতা বেটার সবাই মোবাইল কেউ বইছে না কয়জন বুয়াইব তারা চিল্লাইয়া তারা কি তাম মাথাত নাই নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় জেলা শাখা নেতৃবৃন্দ, সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, মৌলভীবাজারের সর্বস্তরের তৌহিদি জনতা ও সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণ প্রিয় নেতাকর্মী ভাইয়েরা, আজ 5ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইতিহাসের জঘন্যতম নৃশংস বর্বর অত্যাচারী জালিম শাসকের পতনের 1 মাসের পূর্তি। বিগত 5ই আগস্ট বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশবাসীর উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে সর্বপ্রথম আমরা কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দ ঘন বিজয়ের এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে যারা অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন। সেই 2009 সাল থেকে পিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি তাদেরকে। 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে সমবেত হওয়ার অপরাধে রাতের অন্ধকারে গুলি করে যে সকল নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সাজানো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে কোরআন প্রেমিক জনতা যখন প্রতিবাদে ফেটে পড়েছিল, পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি তাদেরকে। 2014-15 সালে বাংলাদেশে একতরফা নির্বাচন করার জন্য বিরোধী মত এবং পথের শত শত মানুষকে গুম খুন হত্যা করা হয়েছিল। স্মরণ করছি তাদেরকে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল, গুলি করে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হত্যা করা হয়েছিল আমার সন্তান এবং আমার ভাইদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠা বাংলার আবাল বৃদ্ধ জনতা, বিশেষ করে ছাত্র জনতাকে একের পর এক শত শত নয় সহস্রাধিক মায়ের বুক খালি করে নির্মমভাবে হত্যা করে
বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ একটি শোকের নগরীতে, শোকের দেশে পরিণত হয়েছিল। সেই আত্মদানকারী, সেই শাহাদাত বরণকারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা অঙ্গন থেকে যারা ঐক্যের একটি মেলবন্ধন তৈরি করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদ এবং জালিমের বিরুদ্ধে অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের ভিত রচনা করেছিল, তাদের সকলের শাহাদাতকে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহর কাছ থেকে তাদের সকলের উত্তম বিনিময়ের দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই। প্রথম কথা হলো, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমাদেরকে অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয়। 1971 সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতা অর্জনের 1 বছর অতিক্রান্ত হওয়ার আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে ছিনতাই করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। এভাবে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই আখ্যা দিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বিধান নিয়ে যেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন, তাদের প্যাম্পলেট, তাদের লিফলেটকে সংবিধান আকারে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। 1972 সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান। 1972-এর সংবিধান এদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান। সেই সংবিধানের মাধ্যমে বিগত 50 বছর এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। সেই বিতর্কিত সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক এদেশের মানুষের সেন্টিমেন্ট আর চেতনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করা হয়েছে। কাজেই সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই, আজ বিজয়ের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকের শহীদি মার্চের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি, হে ছাত্র জনতা, তোমাদেরকেও সোচ্চার এবং সজাগ থাকতে হবে। ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলামের নেতা কর্মী, এদেশের আলেম সমাজ, ইমাম সাহেবান, ধর্মপ্রাণ মুসলমান, আমাদেরকেও এই আধিপত্যবাদ বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের 5ই আগস্টের অর্জিত বিজয়কে সংরক্ষণ করতে হবে। মনে রাখতে হবে, আবার 1971-এর মতো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকেও ছিনতাই করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আবার এই সুযোগে নতুন করে বাংলাদেশকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। ট্রান্সজেন্ডার সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি নাস্তিক্যবাদী প্রজন্ম গড়ে তোলবার পায়তারা চালানো হচ্ছে। আমরা দেখেছি আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য ছিল এ জাতির মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল। স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছাত্ররা, পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সকল ভেদাভেদের দেয়াল গুড়িয়ে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল। এই ঐক্যই আগস্ট বিপ্লবের ভিত রচনা করে দিয়েছিল। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিগত 50 বছর
এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার রাজনীতিটাকে যদি আমরা একটু গভীরভাবে বুঝবার চেষ্টা করি, তাহলে দেখব শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। এক নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি, দুই নম্বর ছিল বিভাজনের রাজনীতি। 1975 সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং 30,000 মায়ের বুক খালি করে 30,000 যুবককে গুম খুন হত্যা করার কারণে এদেশের মানুষ ফুঁসে উঠে 1975 সালের আগস্টের অভ্যুত্থান করেছিল। সেই 15ই আগস্ট অনেক নিরপরাধ মানুষ, নারী শিশু হত্যা হয়েছে, যে হত্যাকাণ্ডের সমবেদনা আমরা প্রকাশ করি। কিন্তু তার অর্থ এই নয় যে বাকশাল কায়েমের বৈধতা বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছিল। তার বাবার 3.5 বছরের জুলুম এবং নির্যাতনের পরিণামে 15ই আগস্ট ঘটিত হয়েছিল। 15ই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের কারণে মিষ্টি খেয়ে সারা বাংলাদেশের মিষ্টির দোকানগুলো ফাঁকা করে দিয়েছিল, সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এটা ছিল শেখ হাসিনার 1975 সালের ঘোষণা। 1975 থেকে 2024 সাল 50 বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল এই প্রতিহিংসার রাজনীতি। যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করার পর দুঃখ প্রকাশ করেনি, সে দেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছেন। সে দেশের মানুষকে ভারতের সেবা দাসার গোলামে পরিণত করার চেষ্টা করেছে। সে দেশের মানুষকে, সে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার চেষ্টা করেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার চেষ্টা করেছে। এগুলো ঠান্ডা মাথায় শেখ হাসিনা করেছে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে। এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। নানাভাবে বাংলাদেশে সাবোতাজ ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপাসনালয়, তাদের বাসাবাড়ি আর তাদের